সুলাইমান নবী পৃথিবীর যত তরুলতা গাছপালা পশু পাখির সবগুলোর কথা হযরত সুলাইমান নবী শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী পাখি সব কিছুর কথাগুলো বুঝতো, সবগুলো কথা কি করতো? বুঝতো। এক পাখি এসে বিচার দিলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী শুনেন, আমি যখন গাছের মধ্যে বাসা বুনলাম, আমি যখন ডিম পাড়ে তখন একটা ব্যক্তি প্রতিদিন আমার ডিমগুলো পেড়ে নেয়, খেয়ে ফেলে দেয়। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, আপনি যদি তারে বিচার করতেন, একদিন, দুই দিন, তিন দিন এইভাবে পাখিটা যখন বিচার দিলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ওই মানুষটারে খবর দিলেন, তারে বলো আমার কথা শোনার জন্য। লোকটাকে ডেকে এনে বলে, শুনো, পাখি আমার কাছে বিচার দিয়েছে, তোমার নামে রিপোর্ট দিয়েছে, তুমি বেলে পাখির ডিমগুলো খেয়ে ফেলো সব সময়। বলে, হ্যাঁ হুজুর, আমি সব সময় খেয়ে ফেলি। তখন সুলাইমান নবী তারে সতর্ক করলেন, শোনো, এই পাখির ডিমগুলো আর খাওয়া যাবে না। বলছে, ঠিক আছে, আমি আর খাবো না। কিছুদিন যাওয়ার পরে যখন আবার পাখি ডিম পাড়লেন, আবার সেই ব্যক্তি পাখির ডিমটা খেয়ে ফেললেন। যখন পাখি আবার আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কাছে বিচার দিলেন, হুজুর গো, লোকটি আবার আমার ডিমগুলো খেয়ে ফেলেছে, আপনি যদি তার বিচার করতেন। সুলাইমান নবী তারে বললেন, তুমি পাখির ডিমগুলো নাকি আবার খেয়ে ফেলেছো? বলে, হ্যাঁ। তখন আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী রাগান্বিত হয়ে বলে, শুনো, এই জি, তোমাকে আমি আদেশ করলাম, এই গাছের নিচে তুমি বসে থাকবা। এই লোকটি যখন গাছের মধ্যে উঠবে, উঠার সঙ্গে গাছ থেকে এমন ভাবে ফালাইবা, হাড্ডি গুড্ডি যাকে সব গুড়া গুড়া হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। লোকটি যখন পাখি যখন আবারও ডিম পাড়লেন, ডিম পাড়ার পরে এই পাখিটা যখন ডিম পাড়ার পরে লোকটি আবারও গাছের নিচে গেলেন গাছের উপরে উঠার জন্য। গাছের উপরে উঠে ডিমগুলো পেড়ে তারপরে সে বাড়ির মধ্যে চলে আসলো, খেয়ে ফেললেন। পাখি আবারও আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর কাছে বিচার দিলেন, হুজুর, ওই লোকটি তো আমার ডিম আবার খেয়ে ফেলেছে। সুলাইমান নবীর রাগ উঠে গেছে, বলতেছে, এ জিন, তোরে না আদেশ করলাম এই গাছের মধ্যে বসে থাকবা, লোকটা যখন উঠবে তাকে ফেলে মেরে ফেলে দিবা। বলে, হুজুর, আমি আপনার তো আদেশ পালন করার জন্য গাছের নিচে বসে রইলাম। লোকটি যখন গাছে উঠলো, আমি যখন তারে ধর পেলাইব, এমন সময় দুইজন ফেরেশতা আসিয়া, একজন আমার হাতের এই সাইডে ধরলো, আরেকজন বাম সাইডে ধরলো, আমারে বহু দূরে নিয়ে যে ফেরেশতারা আমাকে নিক্ষেপ করলো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা জিনরে ফালাই দিছে। সুবহানাল্লাহ বলেন না। অবাক ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী অবাক হয়ে গেলেন, কি বলতেছ, ফেরেশতারা তোমারে ফালাই দিল? বলে, হ্যাঁ ফেরেশতারা, আমি জিনকে বলতেছি, আমরা আল্লাহ পাকের দূত ফেরেশতা। তখন আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ওই লোকটাকে ডেকে আনলেন তার রাজ দরবারে, যিনি সবসময় পাখির ডিমগুলো খেয়ে ফেলতো, তারে ডেকে আনলেন। বলতেছে, তুমি যেদিন পাখির ডিমটা খেয়ে ফেললে কিছুদিন আগে, কোন আমল করেছো আমার একটু বলো। লোকটি বলেন, হুজুর, আমি কোনো আমল তো তেমন করি নাই, কিন্তু পাখির ডিম যখন আমি পাড়াবো, এই পাড়ার পূর্বে কি আমি কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করেছিলাম, ফকির মিসকিনকে দিয়েছিলাম, এটাই শুধু আমল করেছি। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বুঝে গেলেন। তিনি বলেন, আমার বুঝতে আর বাকি রইল না, দান সদকা করলে আমার আল্লাহ পাক বড় বড় বিপদ থেকে রক্ষা করে। জোরে বলুন। এজন্য আল্লাহর রাস্তায় দান করবেন, এই দান কোশ্চিন কালো বিফলে যাবে। ভালো করে বুঝে নেন, ভালো করে শুনিয়ে নেন। রহমানের বান্দার ৬ষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহিল আখিরা ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما
রহমানের বান্দার ষষ্ঠ নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই মানুষগুলো বড় গুনাহগুলো থেকে বিরত থাকে, ওই মানুষগুলো আল্লাহর সঙ্গে শিরিক করা থেকে বিরত থাকে। আপনার ভাইরা, রহমানের বান্দার গুণ হলো তারা অন্যায়ভাবে কোনো মানুষগুলোকে হত্যা করে না, কোনো প্রাণীকে হত্যা করে না, তারা জেনা ব্যভিচারে লিপ্ত হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হত্যা হয়নি, আপনারা বুঝেন না আমার কথা? নেট খুললে পাওয়া যায় অমুক জায়গা অমুককে মেরে ফেলে দিস, আসেনি? ঘটনা ঘটেনি? আল্লাহর সঙ্গে শিরিক করা। রহমানের বান্দার ষষ্ঠ নাম্বার গুণ হলো এরা আল্লাহর সঙ্গে শিরিক করবে না, এরা কুফরি করবে না। যারা কুফরি কালাম করে এরা আল্লাহর সঙ্গে শিরিক করে। কি করে? কথা বুঝেন না? বুঝেন? যারা কুফরি করে তারা কি করে? অবানা খায়না, তারা কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করে না। বিড়াল বলেন, কুকুর বলেন, মানুষ বলেন, পশু পাখি বলেন, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না। এই যে এখন মাঠের মধ্যে পটা দিয়ে বগাগুলো মেরে ফেলে, আসেনি? আসেনি? মাঠের মধ্যে এখন এই ধান রুপতেছে, এখন এই পটাশ দিয়ে পুঁটি মাছের মধ্যে পটাশ দিয়ে এরপরে বগা ধরে, আসেনি? অপানা ভাইরা, রহমানের বান্দা তারা না যারা অন্যায়ভাবে পশু শিকার করে, পশু পাখিকে মেরে ফেলে দেয়, মানুষ হত্যা করে, যারা জেনায় ব্যভিচারে লিপ্ত হয়, এই মানুষগুলো আল্লাহ পাকের রহমানের বান্দা নাম। যে মানুষগুলো এই সকল আমলগুলো যারা পরিত্রাণ দেয়, এক কল হলো দূরে থাকে, এই মানুষগুলো হলো আল্লাহ পাকের রহমানের বান্দা। জোরে বলুন।